হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো কিভাবে যে কোনো সফটওয়্যারে বা যে কোনো অ্যাপ্লিকেশনে আপনার নিজের ছবি বসিয়ে নেবেন অথবা যে কোনো ছবি বসিয়ে নেবেন। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের নিজ 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 কিছু ফটো দেওয়া থাকে, আইকন যেটাকে বলে। তো এই আইকন চেঞ্জ করে ধরেন এই যে ধরেন এই যে কান্ট্রি কোড, এই কান্ট্রি কোডে দেখেন এখানে একটি কল চিহ্ন আছে। তো এটা চাইলে আপনি চেঞ্জ করে আপনার ছবি অথবা যে কোনো ছবি বসিয়ে নিতে পারেন। এভাবে যে কোনো সফটওয়্যারে ধরেন এই যে ক্লাশ অফ ক্লেন্স, এই ক্লাশ অফ ক্লেন্সও আপনি আপনার ছবি বসিয়ে নিতে পারেন। তো এটি কীভাবে করবেন? এটির জন্য আপনার একটি সফটওয়্যার ডাউনলোড দেওয়া লাগবে। তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চ বারে লিখবেন হচ্ছে এপিকে এডিটর, APK এডিটর এপিকে এডিটর লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পরে আসলে ইন্টারনেটটা চালু নাই, ইন্টারনেটটা চালু করে দিই, ওয়াইফাইটা একটু সমস্যা করতেছে। তো এপিকে এডিটর লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে সফটওয়্যারটি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে সবার উপরে এসে পড়েছে এপিকে এডিটর। তো এপিকে এডিটর এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। দেন এটা ওপেন করবেন। তো ওপেন করার পর দেখেন এই যে আপনি যাবেন দ্বিতীয়তে, যে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ। তো এখানে যাওয়ার পরে আপনি যেটি এডিট করতে চান, যেটিতে আপনার ফটো বসাতে চান, সেটি সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি যেটি দেখাচ্ছিলাম এই যে কান্ট্রি কোড, এটি, তো এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে সিম্পল এডিট দ্বিতীয় নম্বরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইল, ইমেজ, অডিও তিনটা অপশন দেখেন, অডিও, ইমেজ। তো ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনি আইকন নামে একটি মানে ওটাতে যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা এভাবে টেনে টেনে উপরে নিচে গেলেই দেখতে পারবেন। তো আমি একটু নিচে যাচ্ছি, সেই ফটোটা আমি বের করে নিব। এই যে আইসি নামে আছে, এই যে আইসি, এই যে কান্ট্রি কোড নামে এটি আছে। তো এটি এই পেন চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি কোনটি দিব আমি ভাবতেছি। তো ধরেন আমি এই যে ইজিয়ানের এটি দিলাম, এই যে ইজিয়ান দেওয়ার পরে আমি যে সেভে দেই। তো আরেকটি কাজ আছে, অবশ্যই টেনে যাবেন না, আসলে কাজ শেষ হয়নি, আরও কাজ আছে, আমি দেখাচ্ছি। তো এই যে ওয়ার্কিং হচ্ছে। তো ওয়ার্কিং হওয়ার পরে আরও কিছু কাজ করতে হবে, কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হোক, তারপর আমি দেখাবো। তো লোডিং শেষ, একটি অ্যাড আসছে, অ্যাড আসলে ব্যাক দিয়ে দিবেন। তো এটা এভাবে রেখে আপনি হোম বাটন দিয়ে কেটে দিবেন। কেটে সেই সফটওয়্যারটিকে আপনি আনইনস্টল করে দিবেন। এই যে এটিকে আনইনস্টল করে দিবেন। তো এটি আমি আনইনস্টল করে দিচ্ছি। তো আনইনস্টল শেষ হোক, শেষ হলে আবার রিসেন্ট বাটনে ক্লিক করে সেই অ্যাপটিতে যাবেন। যাওয়ার পরে যে ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে আপনার সফটওয়্যারটির নাম ছিল কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোডই আছে। তো আমি এই যে ইনস্টল দিয়ে নিচ্ছি। তো দেখেন কান্ট্রি কোড আছে, তবে এই যে পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এটি একটি কলিং চিহ্ন ছিল, তো কলিং চিহ্ন থেকে এখন ইজিয়ার নামে যে ফটোটি আমি দিয়েছি সেটি এসে পড়েছে। তো ইনস্টলটা শেষ হোক। তো দেখবেন আপনার সব কাজকর্ম সব ঠিক থাকবে, জাস্ট আপনার ফটোটা শুধু চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে অন্যান্য কর্মকাণ্ড চেঞ্জ করতে পারেন। তো এর জন্য আরও বেশি নলেজের দরকার আছে। তো এত বেশি করতে গেলে আবার সফটওয়্যারটা আপনি নষ্ট করে ফেলবেন। তো যে সফটওয়্যার দিয়ে করেছি এটি হচ্ছে একটি সফটওয়্যার এডিটর সফটওয়্যার, এটা দিয়ে এডিট করা হয়। তো 19-20 এডিট করে ফেললে আপনার যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আর নাও থাকতে পারে, অনেক চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জন্য আপনি জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিবেন। আপনার যদি ভালো লাগে তাহলে যে কোনো সফটওয়্যারে আপনার ছবি বসিয়ে নেবেন, খুব ভালো দেখাবে। তো এখান থেকে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর আমি হোম বাটন দিয়ে কেটে দেওয়ার পর দেখেন আমার সেই কান্ট্রি কোড, সেই সফটওয়্যারটি সবই ঠিক আছে, যে আপনার শুধু পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। তো কান্ট্রি কোডের আগের কাজটা আমি দেখাই নাই, তো আগের কাজটা সেম এরকমই ছিল। তো এখানে দেখেন এই যে আগে সেম এভাবেই আসতো, তো এখন আগের মতোই আসতেছে সব। তো এভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে আপনার নিজের ছবি বসিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।